नमस्कार फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल सुमास बिউটি लाइफ। चले एलाम आमी एकटी भिडियो निये तोमादेर काछे। बोलो तोमरा सबाई केमन आछो? आमी भालो आछि तोमादेर भालोबासाय एबं ईश्वरेर आशीर्वादे। तो भिडियो तो कन्ट्रोभार्सि चैनल एटा, तो कन्ट्रोभार्सि चैनेले एकटा भिडियो तो दितेई हबे। तो যা যা মনে চলছে, যে যা যা দেখলাম, যা যা বুঝলাম, তার উপরে একটা ছোট্ট করে বক্তব্য তোমাদের সামনে রাখছি। তো সবার প্রথম, কালকে ম্যাডামের লাইভ চলেছে, দেখেছো তোমরা 2 ঘন্টা। আমি দেখেছি, পুরো লাইভটা দেখেছি। এবং তখন আমি নিজে লাইভ করছিলাম, তো আমাকে একজন আমার ভিউয়ার্স এসে বলল যে ম্যাডাম লাইভ এসছে, খুব ইম্পর্টেন্ট লাইভ। ম্যাডাম ওখানে ক্যাপশনেই দিয়ে দিয়েছিল যে খুব ইম্পর্টেন্ট লাইভ। আমার কাছে নোটিফিকেশান এলো, তারপরে আমি সঙ্গে সঙ্গে আমার লাইভ অফ করে দিয়েছি। তখন হয়তো 40 মিনিট হয়েছিল। আমি লাইভ অফ করে আমি একদম ডিরেক্ট ম্যাডামের লাইভে পৌঁছালাম। আমি ছিলাম, একটা দুটো কমেন্ট করেছি, বাট টোটাল বক্তব্যটাই আমি শুনলাম। এবং যতটুকু ম্যাডামকে চিনেছি আমি এখন পর্যন্ত এই 8-10 মাসে, তো বুঝতে পারলাম ম্যাডাম কি বলতে চাইছে এবং কি করতে চাইছে। এটা আমি আমার বুদ্ধি দিয়ে যেটুকু বোঝার আমি বুঝে গেছি। আর আমি কালকে একটা ভিডিও করেছি, যেই মেয়েটা কান্না করেছে, প্রায় আধ ঘন্টা ধরে কান্না করেছে যেই কথাটার উপর বেস করে। এবং তার আগে উনি ওই মেয়েটি কি কি বলে রেখেছে, কি করেছে কি না করেছে সবাই জানো তোমরা যারা দেখেছো। তো তারপরে একটা ক্যামেরা খুলে দেখো অবস্থা, এই যে খুঞ্জনি বাজছে। এই সকালে ভিডিও করলে এত বাইরের নয়েজ আসে, অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, আমি একটু দরজাগুলো বন্ধ করে দিলাম যাতে করে একটু আওয়াজটা কম আসে। তো যাই হোক, যেটা ছিলাম সেটা হলো, কালকে আমাদের সীমাও লাইভ করেছে আর ম্যাডামও লাইভ করেছে। অ্যাট এ টাইম দুজনেই লাইভ করছিল। তো সীমা জানে না যে ম্যাডাম লাইভ করছিল। তার সেখানে গিয়ে ওর ভালোবাসার ভিউয়ার্সরা গিয়ে ইনফরমেশনটা দিল যে ম্যাডাম লাইভ করছে, তোমাকে নিয়ে বলছে তুমি আর দিদিভাই ডেকো না, ডেকো না, কিন্তু তোমাকে নিয়ে খুব আজে বাজে কথা বলছে লাইভে। তখন বললো ও তাই বলুক, যাই হোক ওর মতো করে ভিডিওতে লাইভে বলেছে। তো আমি কালকে ম্যাডামের কাছ থেকে একটা শুনলাম যেটা লাইভে, যে যখন এই সন্দীপদের কেসটা চলছে, দেখো অনেকে অনেক কিছু বলেছে, কারণ সবার কথা আমি বিশ্বাস করি না। এখানে বিশ্বাস জিনিসটা যত কম করা যায় ততই ভালো, তাই না? বিশ্বাস করিনি, বাট কালকে ম্যাডাম নিজের মুখেই বলল যে সন্দীপে আর ওই সন্দীপের যে ওয়াইফ, তাদের মধ্যে মিল করানো যাবে না। এই কথাটা কিন্তু কালকে ম্যাডাম বলেছে। কারণ ম্যাডাম এই কেসটায় ঢোকেনি আগে, ওই ঢুকিয়েছে, হ্যাঁ ওই সীমাই ঢুকিয়েছে ম্যাডামকে। তখন ম্যাডাম বলল যে কিছুতেই ওদের মধ্যে মিল করানো যাবে না। এই জিনিসটা আমার সত্যি খারাপ লেগেছে। আমি বলছি না যে যাকে যার যেটা ভালো লাগে আমি বলি, বাট সেই মানুষটার খারাপ লাগলেও আমি বলি। এই কথাটা আমার একদম ভালো লাগেনি। কেন মিল করানো যাবে না? আমি মানছি মেয়েটা অনেক বাজে কাজ করেছে, যেটা করেছে সেটা মাপেরও যোগ্য নয়। আর এটা সন্দীপ নিজে ভিতরে সালটে নিতে পারতো, বাট সিচুয়েশনটা এমনই ছিল সেই সময়, সেটাও করতে পারেনি। যে কারণবশতই হোক ওইটাকে বাইরে রিভিল করেছে এবং তার জন্য আজকে এই পরিণতি। তো যদি এই বড়রা বুঝিয়ে সুঝিয়ে দুইজনকেই, দুই তরফ থেকেই, মানে মেয়েটাকেও ছেলেটাকেও বুঝিয়ে একটা জায়গায় আনা তো যেত, কিন্তু ওই যে সবাই সবার ধান্দা বোঝে যে মিল করানো যাবে না, এই কথাটা যে ওর মুখ থেকে বেরিয়েছে, এইটা আমি অবজেকশন জানালাম। এই কথাটা আমার একদম পছন্দ হয়নি। কেন মিল করানো যাবে না? কেন মিল করালে, যদি মিল হয়ে যায় তাহলে কি আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্টেন্ট হারিয়ে যাবে? আমাদের কন্টেন্টের জন্য একটা সংসার ভেঙে যাক। মানছি মেয়েটার অল্প বয়স, ভুল করেছে, চরমতম ভুল করেছে। আর ওকে শুধরে নিয়ে বাড়িতে এলেও যে ও এইটাকে চালু রাখতো না, এটারও কেউ গ্যারান্টি দিতে পারি না, তাই না? সবটাই আমি বুঝতে পারছি, কিন্তু তবু তো আমাদের চেষ্টা এটাই হওয়া উচিত যে একটা পরিবার জুড়ে যাক, একটা বাচ্চা কাছ থেকে একটা মা ছিন্ন বিচ্ছিন্ন না হয়ে যাক, ইভেন বাবা পর্যন্ত। একটা বাচ্চা তার বাবা মা দুজনকে পেয়ে একসাথে বড় হোক, এটাই আমাদের কাম্য, এটাই ভদ্র সমাজে ভদ্র মানুষদের কাম্য হওয়া উচিত বলে আমার মনে হয়। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে সেই সময় যারা সেখানে উপস্থিত ছিল, যারা এই জিনিসটাকে নিয়ে হ্যান্ডেল করেছে প্রথম থেকে, তাদের মনের মধ্যে এটা এসেছে কেন যে মায়ের সাথে মিল করানো যাবে না। হ্যাঁ আমি জানি যে সন্দীপ একবার উঠোনে বসে চেয়ার পেতে বলেছিল, ডেকেছিল, তখনও মেয়ে আসেনি, তারপরেই মোড় ঘুরে গেছে। কারণ সে একটা জায়গায় এমনভাবে ইনভলভ হয়ে গেছে, কারণ কি যার হাত ধরে সে বেরিয়েছে তাকে নিয়ে সে এতটাই ইনভলভ হয়ে গেছে যে তার আর ফিরে আসার মুখ নেই।
সেই জন্যে আজকে এই মেয়েটা মানে এই যে সন্দীপের যে স্ত্রী, সে যদি চাইতো এবং সন্দীপ যখন ডেকেছিল মাইন্ডটা যদি হালকা করে যে না আমি চলে যাই, নিজের সংসারে চলে যাই, এত দূর জল গড়াতো না, এত দূর জল গড়াতো না। এই প্রসঙ্গটায় আমি আসছি আবার, বাট তার আগে একটা ছোট্ট করে জিনিস বলে দিই। কাকে বলো তো? সীমাকে। সেটা হচ্ছে সীমার লাইভটা আমি অর্ধেকটা দেখেছি, সবটা দেখিনি। ওই অর্ধেকটার মধ্যে ও বলল যে আমি মানছি, আমি ভাবছি দিদি মানে আমাদের ম্যাডামের এতটা রাগ হওয়ার কারণ কি, কারণ সব ভিডিও তো আমার দেখে হয়ে ওঠে না। তো আমি কিছু কিছু জিনিস দেখলাম যেখানে বলেছে যে ম্যাডাম দিদিভাই তুমি কিন্তু ব্ল্যাকমেল করো না সন্দীপের সাথে। এই কথাটার মধ্যে কতটা অপমানজনক, কতটা ভয়ঙ্কর একটা কথা লুকিয়ে আছে সেটা যারা বোঝার তারা ঠিক বুঝে নিয়েছে, যেটা ম্যাডাম বুঝে নিয়েছে যে ম্যাডাম ব্ল্যাকমেল করে। কার সাথে ব্ল্যাকমেল করেছে? কার সাথে ব্ল্যাকমেল করেছে? তার মানে এটা জনগণকে প্রচার করে দেওয়া হলো যে ম্যাডাম একটা ব্ল্যাকমেলার। ম্যাডাম এক মানুষকে ধরে আর ব্ল্যাকমেল করে, এটা বোঝানো হলো না যে তুমি সন্দীপকে ছেড়ে দিও, সন্দীপকে তুমি ব্ল্যাকমেল করো না। এই কথাটা কিন্তু ভয়ঙ্কর একটা অফেন্সিভ কথা। এই একটা ছোট্ট কথার মধ্যে একটা মানুষকে চরম থেকে চরম অপমান এবং তাকে মেলাইন করার মতো যথেষ্ট অর্থ আছে, যথেষ্ট অর্থ আছে। তুমি সন্দীপকে মেলাইন করো না, সরি সন্দীপকে তুমি ব্ল্যাকমেল করো না। তার মানে ও ব্ল্যাকমেলের শিকার হয়েছে ম্যাডামের কাছ থেকে, এটাই তো বোঝাতে চাইলো, তাই না? এক তো সেটা আমি শুনেছিলাম না, শুনলাম। আচ্ছা, এরপর আজ কালকের লাইভটা দেখে দেখলাম যে বলল যে আমার আদি নক্ষত্র, ওই ঘোড়াকে বলতে গিয়ে বলছিল যে ওর মেমোরি পাওয়ার ভীষণভাবে অ্যাক্টিভ এবং ভীষণ শার্প, ওর মেমোরি পাওয়ারটা ভীষণ শার্প। তো ওর আদি নক্ষত্র যখন থেকে ও প্রেগনেন্ট হয়েছে সেই থেকে, যখন থেকে ও বিয়ে হয়েছে সেই থেকে, যখন থেকে ওর কনসিভ করেছে বাচ্চা বড় হওয়া পর্যন্ত, ডে টু ডে লাইফে পয়েন্ট টু পয়েন্ট একদম আদি নক্ষত্র ওর ডেট ওয়াইজও বলে দিতে পারবে কোন ডেটে ও কী করেছে, কোন ডেটে ও কোথায় গিয়েছিল, কোন ডেটে ও কাকে কি বলেছে, ইভেন কাকে কত টাকার নোট দিচ্ছে, কবে কাকে টাকা দিয়েছিল, সেই কত টাকা দিয়েছিল, কোনটা কত নোট ছিল, ওর সমস্তটা মনে থাকে। এটা ও নিজের মুখেই বলল। ওর মেমোরি পাওয়ার প্রচণ্ড শার্প, এটাও বলল। ভালো কথা, মেমোরি পাওয়ার শার্প থাকা খুব ভালো, কিন্তু এটার সাথে তো এটা ম্যাচ হলো না, না যে এই যে ম্যাডামকে বার্থডেতে যখন উইশ করেনি তখন কি বলল যে দিদি ভাই আমি কিছু মনে রাখতে পারি না, আমার ছেলে মেয়ের বার্থডে কবে চলে যায় তাই মনে রাখি না। দুটো কি ম্যাচ হলো একসাথে? কথা দুটো বলো, তোমরাই বলো। দেখো আমি কোনোটাই ভিডিও বহির্ভূত কথা বলছি না, ওর ভিডিওতেই বলা আছে, দুটোই ওর মুখে, নিজের মুখে বলা। একটা লাইভে বললো আমার মেমোরি পাওয়ার ভীষণ শার্প, আর একটা ভিডিওতে আগের লাইভে বলেছে যে দিদি ভাই তোমাকে আমি বার্থডে উইশ করতে পারিনি কারণ আমার মনেই থাকে না, আমার ছেলেমেয়ের বার্থডেই মনে থাকে না, ওরা নিজেরা করে একটা কেক কাটে, হ্যাঁ না তারা ব্লা ব্লা, ওইসব নিয়ে আমি করি না, মনে থাকে না আমার, এইসব জিনিস আমি মনে রাখতে পারি না। তো মানুষ এখন সময়ে সময়ে নিজের মন মতো কথা গুছিয়ে কোন লাইভে কোন কথাটা বলছে হয়তো নিজেই ভুলে যায়। তো ওই জন্য বলি যে মানুষ যখন সত্যি জিনিসটা না বলে না, সত্যি জিনিসটা না বলে, তখন মানুষ ভুলে যায় আমি কখন কোন কথাটা বলেছিলাম। তো এই দুটো কথার মধ্যে তফাৎটা আমরা খুঁজে বার করি। তো সেটাই আমি বললাম তোমাদের, এটা আমি শুনলাম তাই তোমাদের কাছে একটু জানিয়ে দিলাম যে এই দুটো কথার মধ্যে কোনো মিল নেই। একবার বলছে মেমোরি পাওয়ার খুব ভালো, সব মনে থাকে খুঁটিনাটি, আর একবার বলছে আমি এসব জিনিস মনেই রাখতে পারি না। বোঝাতে পারলাম? আচ্ছা, তো চলো, এইটা গেল একটা প্রসঙ্গ। আচ্ছা, এরপর আমি বলি এই যে এই বাচ্চাটাকে নিয়ে বা আমাদের সন্দীপকে নিয়ে বা সন্দীপের যে প্রাক্তন না এখনো প্রেজেন্টই আছে, এই নিয়ে আমাদের কিছু বলা এখন উচিত নয় বলে আমাদের ম্যাডাম আমাদেরকে জানিয়ে দিয়েছে যে এই সময়ে এদেরকে নিয়ে কিছু বলা উচিত নয়। ঠিক আছে, উচিত নয়, আমরা বলছিও না। শুধু আমাদের বলবো না, আমার মনের যেটা ইচ্ছা এই ওর সন্দীপের মানে স্ত্রীর উদ্দেশ্যে এটাই বলা যে এই সমস্ত কোর্ট কাছারি এখানে ওখানে ওটা এগুলো না করে, সন্দীপ একবার ডেকেছিল তখন তো তুমি যাওনি, তো এখন তুমি এক কাজ করো, তুমি আমার মনে হয় একটা ইস্পার বা উস্পার দুটোর মধ্যে একটা কিছু করে ফেলা ভালো। অনেক শাস্তি দিয়েছো ছেলেটাকে, অনেক শাস্তি দিয়েছো, আমার মনে হয় আর তোমাকে এত রিভেঞ্জ নেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি
তোমার মনে হয় ছেলে তোমার কাছে আনবে, বা তুমি ছেলেকে দেখতে চাও, বা তুমি ছেলের কাছে একটুখানি ঘেঁচতে চাও, আমার মনে হয় না তুমি চাও। কারণ তোমার লাইভের, তোমার ব্লগের যে গতিবিধি আমি দেখছি, যে আনন্দ, যে উল্লাস, যে ফুর্তিতে তুমি আছো, তাতে করে তোমার ভিডিও দেখে কেউ বলবে না যে একটা মা ছেলেকে ছেড়ে 1.5 বছর একা একা রয়েছে, আনন্দ ফুর্তি করছে, সে আবার ছেলেকে পাওয়ার জন্য নাকি লড়াই করছে। এটা না ঠিক ম্যাচ হচ্ছে না, ঠিক ম্যাচ হচ্ছে না। এটা জাস্ট ফর হ্যারাস করা, পয়সা সন্দীপের নষ্ট করা, সন্দীপকে মানসিকভাবে বিধ্বস্ত করার একটা চক্রান্ত ছাড়া আর কিচ্ছু না। আর তোমার লয়ার যারা তোমার দিকটা দেখছে তাদের পকেট ভারী করা, এটা ছাড়া আর কিছু হচ্ছে না। তো বলি যে তোমার যদি মনে হয় যে বাচ্চাকে নিয়ে দুজনা বাবা মা দুজনকেই বাচ্চাটা পাবে, এরকম তুমি একবার একটা তোমার ভিডিওতে বলেছিলে যে আমি এমন ব্যবস্থা করব যাতে বাবা মা দুজনকেই পায়। বাট তুমি সন্দীপের প্রতি শুধু রিভেঞ্জ, সন্দীপের প্রতি কোনো ভালোবাসা তোমার আছে বলে আমার মনে হয় না। যদি স্বামী হিসাবে, যদি তোমার 5 বছর যার সন্তানের মা তুমি, যেই পুরুষটার সন্তানের মা তুমি, যে তোমার স্বামী, তার প্রতি যদি তোমার বিন্দু মাত্র ভালোবাসা, বিন্দু মাত্র রেসপেক্ট, বাচ্চাটার প্রতি যদি বিন্দু মাত্র ভালোবাসা, বিন্দু মাত্র স্নেহ মমতা থাকে, তাহলে এমন একটা ডিসিশনে আসো এক জায়গায় বসে। ম্যাডাম আছে, ম্যাডাম বারবার তোমাকে আর্জি করেছে, বাট তুমি কিন্তু তোমার লয়ার, তোমার আইনি ব্যবস্থা যারা দেখছে, তারা তোমাকে উল্টো পথে পরিচালিত করে আজ পর্যন্ত সাকসেস পাওনি। শুধু কাতারে কাতারে টাকাই খরচা করেছো, শুধু কাতারে কাতারে টাকাই খরচা করেছো। আমি তোমাকে বলবো যে তুমি ঠিক জায়গায়, ঠিক মানুষকে ধরে, যেটা ম্যাডাম বলেছে করে, তুমি একটা জায়গায় আসো, একটা মিউচুয়ালে আসো, যে হ্যাঁ তুমি যদি থাকতে চাও, আসতে চাও, থাকতে পারো, আসতে পারো, সংসারটাকে জোড়া লাগাতে পারো, একটা অপশান। দ্বিতীয় অপশান, যদি তুমি না চাও যে না আমি আর সেই জায়গায় ফিরে যেতে পারবো না, আমার আর সেই মুখ নেই, আমার আর সেই রাস্তা নেই, আমি আর যেতে পারবো না ওখানে, তাহলে তুমি এমন রাস্তা একটা উপায় বার করো এক জায়গায় বসে, যে হ্যাঁ আমি ছেলেটাকে দুজনেই 50-50, আমি আগেও বলেছি, যে কোনো একটা সুইটেবল একটা ডিসিশনে আসো তোমরা, যাতে করে সন্দীপও ছেলে নিয়ে সুখে থাকে, তুমিও ছেলেটাকে নিয়ে সুখে থাকো। বাট বাচ্চাটা যেন কোনো একজনার উপর, মানে কি বলবো, যে এই যে একজনা কালকে ম্যাডামের লাইভে কমেন্ট করছিল অনেকে, যে মায়ের কাছে থাকলেও সুইটেবল নয়, বাবার কাছে থাকলেও যদি অন্য মেয়ে আসে তাহলেও সেফ নয়, আর মায়ের কাছেও সেফ নয় কারোর কাছে। যখনই একটা পরের ছেলে, এদিকে একটা পরের মেয়ে, কেউ সেইভাবে বাচ্চাটার একটা মাঝখানে, মানে জাতাকলে মাঝখানে পড়ে যাবে বাচ্চাটা, তাই না? তো আমি চাই যে এরা দুজনারই একটা সান্নিধ্য পাক, যে যদি বাবার কাছ থেকে কিছু দুর্ব্যবহার, বাবার মানে যদি কেউ আসে জীবনে, তার কাছ থেকে ও যেন মায়ের কাছে যে দুঃখটা বলতে পারে, বা মায়ের কাছ থেকে যদি কিছু পায় তাহলে যেন বাবার কাছে দুঃখটা বলতে পারে। এইরকম একটা রাস্তা একটা যদি, সব থেকে ভালো হয় যদি সংসারে ফিরে যেত, সব থেকে ভালো হয়। আর যদি সেটা না করতে পারে, সেটার রাস্তা না থাকে, তাহলে বসে এক জায়গায় বসে যে এমন একটা ডিসিশনে আসা উচিত বলে আমার মনে হয়, যাতে বাচ্চাটা, মেন হচ্ছে বাচ্চা, সন্দীপের লাইফ যেভাবে হোক পার করে ফেলবে, যেভাবে হোক। আর এইদিকে ওর ওয়াইফ, যে সেও যখন যদি না আসতে চায়, তাহলে ওর লাইফ নিজের মতো এনজয় করছে, নিজের মতো চালাচ্ছে। কিন্তু বাচ্চাটা তো কোনো অপরাধ করেনি, বাচ্চাটাকে তো তোমরা দুজনার সম্মতিতে পৃথিবীতে এনেছো, তাই না? বাচ্চাটা তোর কোনো অপরাধ নেই, তোমাদের দুজনার মাঝখানে জাতাকলে পড়ে বাচ্চাটা, তার মনে তোমরা কেউ ফিল করো যারা মা আছো? এই যে যার মা, তাকে বলছি আমি, এই বাচ্চার যে মা, বাচ্চাটার মনের কথা কখনো ভেবে দেখেছো? বাবার ভালোবাসা পাচ্ছে, ঠাম্মির ভালোবাসা পাচ্ছে, সব ঠিক আছে, কিন্তু একটা খামতি, যেটা বাচ্চা ওর ভিতরে, যে মায়ের মমতা, মায়ের গায়ের গরম, মায়ের কাছে যে আবদার, মায়ের কাছে, ওটা হয় না কারোর কাছে হয় না। ঠাম্মি বলো, দাদু বলো, দিদা বলো, এরা ভালোবাসার জিনিস। এরা আসলের থেকে, কি একটা কথা আছে না, সুদের থেকে আসলের থেকে সুদের হ্যাঁ ঠিক বলছি বোধহয়, আসলের থেকে সুদের আদর বেশি। তো ঠাম্মা দাদুরা ভীষণই ভালোবাসা দেয়, কিন্তু মাই হয়। কিন্তু এই মা, আমি জানি না কোন রাস্তায় চলছো তুমি, কোন রাস্তায় চলছো, যে রাস্তা মরিচিকা, শুধু হেঁটেই যাবে, গন্তব্যে আর পৌঁছাতে পারবে না, হ্যাঁ? সেই রাস্তায় চলছো। আবারও বলছি, বারবার বলছি, এক জায়গায় বসো,
বসে ম্যাডাম বারবার তোমাকে বলেছে, বারবার বলেছে এক জায়গায় বসো, বসে একটা মিউচুয়ালে আসার চেষ্টা করো, যাতে ব্যাপারটা হিলে হয়ে যায়। কোর্ট কাছারি যত করতে যাবে তত মেন্টাল হ্যারাস, তত টাকা পয়সার ঝামেলা, টাইম নষ্ট, এইগুলো করে কোনো লাভ নেই। এইগুলো করে আলটিমেট কিছু হবে না। তার থেকে একটা গার্জিয়ান যেমন ম্যাডাম আছে, বা তোমার কোনো গার্জিয়ান যেই হোক, তোমার যাকে ইচ্ছা, যাকে ইচ্ছা, বলছি না যে ম্যাডামের কাছেই যেতে হবে, তোমার যাকে ইচ্ছা দিয়ে, সন্দীপের দিকে তো ম্যাডাম আছেই, আর তোমার যাকে ইচ্ছা ইনফর্ম পাস করো, করে দুজনা এক জায়গায় বসে একটা মিউচুয়াল ডিসিশনে আসো, যেটা তোমাদের ইচ্ছে হয় বাচ্চাটার জন্যে। আর কতদিন টানবে এইভাবে? আর কতদিন ওই ছেলেটাকে এই বেড়া জালে জড়িয়ে রাখবে? আর কতদিন? মন শান্তি হচ্ছে না? মনের শান্তি আর হচ্ছে না? তুমি তো বিন্দাস আছো, ও একটা বাচ্চা সামলাচ্ছে, ও একটা বাচ্চা, তারপরে এইসব কোর্ট কাচারি ছোটাছুটি, তার শরীর খারাপ, হ্যাঁ, এত বড় একটা বাড়ি মেনটেন করা, এতগুলো চাপ তার মাথায়। তোমার মাথার উপর তো কিছুই চাপ নেই, বাচ্চা নেই, হেডেক নেই, কিচ্ছু নেই, না স্কুলের ঝামেলা, না বাচ্চাকে টিউশন নিয়ে যাওয়ার ঝামেলা, না বাচ্চাকে পড়তে বসানোর ঝামেলা, কিচ্ছু নেই। তাই তোমার মাথায় অলস মস্তিষ্ক, শয়তানের বাসা, একটা কথা আছে বন্ধুরা জানবেন, অলস মস্তিষ্ক শয়তানের বাসা। মাথায় যেহেতু ওর কোনো চাপ নেই, সেহেতু ও কিভাবে সন্দীপের ক্ষতি করা যায়, সন্দীপকে হ্যারাস করা যায়, সন্দীপ কবে ওর পায়ে এসে লুটিয়ে পড়বে, ভিক্ষা চাইবে, সেই জন্য এই পরিকল্পনাগুলো করে যাচ্ছে কার? এই হোগলার বা ওর যে বাবা, তার বা পরিবারের ইয়েতে, সহযোগিতায়। এতে আলটিমেট ভালো কারোরই হবে না। সময় ঠিক পার হয়ে যাবে, সন্দীপ উতরে ঠিক যাবে, কিন্তু কর্মের পরিণতি ভুগতে হবে। যারা দুষ্কর্ম করছো, যারা মানুষকে জেনে শুনে ক্ষতি করছো, জেনে শুনে ইন্টেনশনালি, যেদিন তোমাকে স্ট্রাইক দিয়েছিল, কেন ইউজ করেছিলে? কেন ইউজ করেছিলে? ওরিয়ে সেজন্যই তো দিয়েছিল। তো সেই দিন থেকে তোমার মনের মধ্যে একটা জন্মেছে যে হ্যাঁ, আমাকে ওকে এবার শেষ করতে হবে। চেষ্টা তো করেছিলে অনেক, ওর চ্যানেল নিয়ে নেওয়ার চেষ্টা করেছিলে, ওকে হাতে প্রাতে মনে প্রাণে ভাতে সব দিক থেকে ওকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিলে। কার কথায়? না, যার হাত তুমি ধরেছিলে, ওই চোর হোগলার কথায়, তাই না? ওই চোর হোগলার কথায়। নিজের স্বামীর ক্ষতি তুমি চেয়েছিলে। আজও তোমার স্বামী আছেও, আজও তোমাদের ডিভোর্স হয়নি, বাট তুমি সিঁদুর পরো না, তুমি সিঁদুর পরো না, মন থেকে মুছে ফেলেছো, সেই জন্যই তুমি মাথায় সিঁদুর পরো না। অথচ তুমি একদিন বলেছিলে আমি এই সিঁদুর পরছি, আমি কার নামে পড়ছো? না, সন্দীপের নামে, এইটা বলেও ভিউজ কামিয়েছো। এরকম নোংরা, মানে এইরকম ধরনের মানে কথা, যার কোনো বেস নেই, একবার এইরকম কথা বলছে, একবার এইরকম কথা বলছে, এইভাবে ভিউজ কামিয়ে কতদিন কতদিন? আজকে তুমি পড়াশোনা করবে বলেছো, সেটাও এখনো পর্যন্ত শুরু করতে পারোনি, করবে, দেখবো আমরা। আচ্ছা, তারপরে বিজনেস, সেটাও এখনো পাইনি, হবে হয়তো, সেটাও হবে। মুখে বলেছো, সেটা অ্যাক্টিভেট কবে থেকে হবে সেটাই আমাদের দেখার পালা। তো খুব ভালো কথা, সন্দীপও কোনো ব্যবসাপাতির একটা তদন্ত চলছে, মানে একটা মানে খোঁজখবর চলছে, বা একটা প্রিপারেশন নিচ্ছে, এটা এরকম শুনতে পাচ্ছি। তো খুব ভালো কথা, এই ইউটিউবের উপর ডিপেন্ড না থেকে নিজের পায়ে দাঁড়ানো, এবং যতক্ষণ না নিজের পায়ে শক্তপোক্ত মাথার ভিটে, মানে মাথার ছাদ, এবং পার্মানেন্টলি একটা রোজগার যতক্ষণ না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত বাচ্চা তোমার কাছে সেফ তো থাকবেই না। হ্যাঁ, পায়, অনেকে আবার বলছে, আমি দেখলাম চুনাকে বললো যে না, 7 বছর লাইভে বলছিল, চুনা বলছিল ম্যাডামের লাইভের পরেই ও লাইভ করেছে, যে হ্যাঁ আমরা জানি যে 7 বছর পর্যন্ত বাচ্চা মায়ের কাছে থাক, মায়ের কিছু থাকুক বা না থাকুক। আমি অত কিছু জানি না, আমি অত কিছু জানি না কোন বছর পর্যন্ত, হ্যাঁ এটুকু শুনেছি 7 বছর পর্যন্ত পায়। তবে যখন ম্যাডাম আইন নিয়ে ব্যাপারটা ম্যাডাম বেশি জানে, তবে নিশ্চয়ই কোনো ব্যাপার তো আছে। যখন ম্যাডাম এটা বলেছে, তখন নিশ্চয়ই এর কোনো অর্থ আছে। তো যারা তোমরা এর মধ্যে নেই, তোমরা এইসব বলে গলা ফাটিয়ে কোনো লাভ নেই। বাচ্চা যদি মা নিতে চায়, তার জন্য তার পরিপূর্ণ তারকে খরচ চালানোর ব্যবস্থা এবং তার মাথা গোজার ঠাঁই পার্মানেন্ট হতে হয়, এটুকু আমি জানি। তো সেটাই বললাম। তো যাই হোক, এটাই আমার বক্তব্য ছিল, যে এইভাবে মানুষকে চোখে ধুলো দিয়ে অনেক ব্লগার, আরও একটা ব্লগার আছে, সেটা হচ্ছে ওই জিতম আর জিতম আর বর্ষা বোধহয়, হ্যাঁ বর্ষা আর জিতম, এদের একটা ব্লগ দেখছিলাম। এরাও সেই শরীর খারাপকে মোহরা বানিয়ে, মানে নিজেদের
অনেক কঠিন রোগ হয়েছে, এই রোগ হয়েছে, সেই রোগ হয়েছে, ওখানে ভাওতাবাজি করে এরা মানে কাতারে কাতারে ভিউজ টানছে এবং মানুষকে বোকা বানাচ্ছে, ভিউয়ার্সদেরকে বোকা বানিয়ে ভিডিও করছে। তো নেক্সট আমি হয়তো তাদেরকে নিয়ে একটা ভিডিও করব। তো এইরকম কন্টেন্ট এর উপর হয়তো ভিডিও আসছে। আর এটুকু আমার আজকে সকালের ভিডিওতে বলার ছিল, এটুকু আমি তোমাদের বলে দিলাম। তো চলো, টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো। টাটা, বাই বাই।